মুসলমান তো খাব্বাব খুবাইরের জাত, মুসলমান তো আমির হামজার জাত, মুসলমান তো তিতুমির জাত, মুসলমান তো মতিউর রহমান নিজামির জাত, মুসলমান তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জাত, মুসলমান তো তারেক রহমানের জাত। এ মুসলমান একদিন বাঁচবে, সিংহের মতো আওয়াজ দিয়া বাঁচবে, তথাকথিত ভারতের পাঁচত গোলামদের ভয়ে আওয়াজকে ছোট্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে মহব্বতের সময় পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وابشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة يوسف دیدار حکمت لقمانی ما سورة يوسف دیدار حکمت لقمانی ما قاری قرآن بغری دلے صادمان ما لا الہ মুখ লেগে দিয়ে কথা বলবেন জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ জেলা রানী সংকেল ভরনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজ 18 জানুয়ারি 2025 ইংরেজি। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সকলের কাছে ইলেক্টেড সিলেক্টেড গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সাহেব সদর জনাব সভাপতি জনাব মোহাম্মদ মাওলানা আরিফুর রহমান খতিব অত্র জামে মসজিদ ও প্রভাষক বনগাঁও ফাজিল মাদ্রাসা হরিপুর আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কারো সম্পর্কে দোয়া করতে আপনাদের কোনো অবজেকশন আছে ভাই? কোনো হেজিটেশন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কল্যাণের জন্য দোয়া করে ওই দোয়াকে তার নিজের জন্য কবুল করা হয়। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সর্বজনাব সাধারণ সম্পাদক বিএমপি রানী সংকেল উপজেলার সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তাকে কবুল করে নিন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের অন্যতম আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রানী সংকেল উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি মহোদয় মাওলানা মোহাম্মদ রজব আলী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চিৎকার দিয়ে বলেন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত প্রাণবন্ধ রাখলেন, জিয়ে রাখলেন, সজ্জীবিত রাখলেন, আমার মাথার তাজ, আমার মতো হাজারো আলেমদের ওস্তাজুল আসাতিজা ডক্টর মাওলানা আকমাল হোসেন বিন নাজির হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে বিশ্বময় আল কোরআনের খেদমতে কবুল করে নিন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলেন তো কোরআন আমি না আপনারা?
দল হয়েছেন তিনটি। অনেকে বলছেন কোরআন, অনেকে মনে মনে ভাবছেন হুজুর প্রধান বক্তা যেহেতু আপনি হবেন, আবার অনেকে চুপ করে আসেন হুজুর যেদিকে যায় আমরা সেদিকে যাব, কারণ আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের মৌলিক অর্থে কোরআন প্রধান আকর্ষণ হলেও আক্ষরিক অর্থে প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারা। কারণ বলেন তো, বক্তা আছে, মাইক আছে, কোরআনও আছে, কিন্তু শ্রোতা নাই, ওয়াজ হবে? জোরে বলেন হবে? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার আত্মার আত্মীয়, দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, স্নেহস্পদ কচিকাচা শিশুরা, পদ্মার আর আবেদা সলেহা, সর্বগুণে গণান্বিতা মুহতারিমা মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আজকের মাহফিল আসতে পেরে খুশি না বেজার? দেখি কারা কারা বেজার হয়েছেন, একটু হাত তোলেন। আপনারা খুশি হয়েছেন? আজকের মাহফিল আসতে পেরে হয়েছেন যারা খুশি, মুখে নিয়ে হাসি, শুকর আদা করতে হবে বেশি বেশি। এখানে আসেন, আপনি ওয়াজ করেন, আসেন আসেন। বারবার কমে যাচ্ছে তো সাউন্ড। বারবার কমে যাচ্ছে সাউন্ড। আমি এখান থেকে কথা বলতেছি, মাইক নিচ্ছে না। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে যদি এসে হন খুশি, মুখে নিয়ে হাসি, শুকর আদা করতে হবে বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসা ঠাসি, জান্নাতে যা বসবেন আজকের মতো পাশাপাশি, খাবেন সেখানে দেশি মুরগি আর খাসি, হবে শুধু হাসি খুশি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন তো খুশি হলেন কে? আর একটু আস্তে বলেন কে? বেজার হলেন কে? মুমিন জীবনের একমাত্র কেবলমাত্র মিশন আর ভিশন হবে আল্লাহকে খুশি করে শয়তানকে বেজার করা। কথা বলেন ঠিক কিনা? দরুদুস সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। কাল কিয়ামতের দিন উম্মতদের জন্য হয়ে যাবেন একমাত্র কেবলমাত্র অনলি ফর শাফাআতের জামিনদার, যিনাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ লহিগর, as a reformer of the society. Muhammad is the superman of the world. চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ক্ষুধা লেগেছে? কার জন্য বসেছেন? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমি দোয়া করছি যারা দুনিয়াতে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এরকম করেই জান্নাতে বসান। জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন, শুনেন একটু, আমি যা বলবো শুধু তাই করবেন। একটু সাউন্ড বেড়ে দেন দেখি। হ্যাঁ বাড়ান, সর্বোচ্চ করেন, আমি দেখি তো। হ্যাঁ করেন, আরো, হ্যাঁ মিষ্টি করেন, হ্যাঁ ইকো দেন একটু। দিছেন? আপনার কোনো ওঠেন, ওখান থেকে ওঠেন ওঠেন ওঠেন, মোনাজাতের আগ পর্যন্ত আসবেন না, যান ওঠেন 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 ওঠেন। না না না, আমরা জানি কি হয়েছে, একটা মাহফিলের হাট হচ্ছে মাইক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুনতে পাচ্ছেন আপনারা? এই মাহফিলে যারা বসেছেন, বলেন তো এই মাহফিলে বসলে যিনি ডাইরেক্ট রহমত করে তিনি কে? জোরে বলেন কে? যারা কোরআনের মাহফিলে বসেছেন আর যারা বাড়িতে বসে আছেন, চাপ দোকানে আছেন, আকাশ পাতাল তফাত আছে না নাই? কোথায় আছে? কোরআনুল কারীম 10 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউনূস,
আয়াত নাম্বার 58। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফাদল, আমার রহমত কোরআন যারা পেয়েছে, এই কোরআনের মাহফিল যারা পেয়েছে, কোরআনের আলেম যারা পেয়েছে, এগুলো নিয়েই মুমিন ইমানদার বান্দারা কোরআনের মাহফিলে বসে যে আনন্দিত চিত্ত বসে যাবে, আনন্দ উল্লাস করবে। তাফসীরে কাশাফ বলছে, রহমত মানে আল্লাহর দান, ফদল মানে আল্লাহর দান। কিন্তু ফদল এমন একটি আল্লাহর দান যেটা এক্সেপশনাল খাজানা, সবার জন্য আল্লাহ উন্মুক্ত করে না। যারা কোরআনের মাহফিলে বসে যায়, আর একই এলাকায় যারা মাহফিল বাদ দিয়ে চার দোকানে বসে যায়, এই মানুষগুলোর উপর আল্লাহ রহমত করে না। আর কোরআনের মাহফিলে যারা বসে যায়, নিজের গায়বী খাজানা দ্বারা আল্লাহ মানুষগুলোর উপর রহমত করে। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআনের মাহফিলে যারা বসে যায়, জীবন থেকে একটা করে গুনাহগুলো মাইনাস হতে থাকে। আর আল্লাহর আরশ থেকে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবে, আল্লাহর আরশ থেকে ওই মানুষগুলোর উপর রহমত যিনি নাজিল করেন, চিৎকার দিয়ে বলেন মুসলমান, তার নাম কি? তাহলে এখানে যারা বসেছেন, নবীর কথা অনুযায়ী আল্লাহ গায়বী খাজানা দিয়ে আপনাদের উপর রহমত নাজিল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর চেয়ে এক্সেপশনাল গুরুত্বপূর্ণ মাহফিল কি পৃথিবীতে থাকতে পারে? জোরে বলেন পারে? বলবেন হুজুর কোরআনের মাহফিলে বসলে কি লাভ আছে? যদি না বলেন দলিল ছাড়া বিশ্বাস তো হয় না। দলিলের দরকার আছে না নাই? কারণ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, সাবমিট ইওর এভিডেন্স ইফ ইউ ডিমান্ড। তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও, তাহলে প্রমাণ করতে গেলে দলিল ছাড়া কোনো কথা হবে না। সম্মানিত ভাইরা আমার, আপনারা তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? দেখি তাফসীরের পক্ষে কারা কারা হাত তোলে। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীর শুনলে নগদ 3টি পুরস্কার। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। আর কিচ্ছা কাহিনী শুনলে 1টি পুরস্কার। কিচ্ছা কাহিনী শুনলে কানের সুরসুরি মিটবে। আর তাফসীর শুনলে নগদ 3টি পুরস্কার। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব নাম হচ্ছে মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আমার মদিনাওয়ালা নবীর মুখ মিশ্রিত বাণী থেকে শুনেছি, যেখানে কোরআন হাদিসের দার্স হয়, তাদরিবা হয়, সোজা বাংলা কথায় তাফসীর মাহফিল হয়, ওখানে যদি কোনো মানুষ বসে যায়,